الأجر كأجر عامل الحسنات كلها المعتكف هو يعتكف الذنوب পয়গম্বর বলেন ইতিকাফকারী ইতিকাফ তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেয়, গুনাহ থেকে তারে বাঁচায় রাখে। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম কি? গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, পয়গম্বর বলেন ওয়াজিবি লাহু মিনাল আজরি কাআজরি আমিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী যতগুলো আমল আছে সবগুলো আমলকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমলকে নেক আমল দ্বারা পাল্টায় দেন। ইতিকাফ করলে তাহলে ইতিকাফে বসলে লাভ না লস? ইতিকাফে 3 নম্বর আরেকটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর জন্য জাহান্নামকে দূরে সরায় দেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ 4টা ইবাদতের মধ্যে 2টা ইবাদতের নাম হলো, 2টা আমলের নাম হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আমরা জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কি চাই না? পয়গম্বর বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলা আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন যে ব্যক্তি অল্প কিছু সময় যদি আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে বসা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায়া দেন। বলেন কয় খন্দক? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর খন্দক কাকে বলে? আবাদা মা খালাকাল্লাহ আবাদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন খন্দক হলো আসমান আর জমিন এর মাঝখানে যতটুকু ফাঁকা আছে, যতটুকু দূরত্ব আছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা দূরত্ব আছে, এক খন্দক হলো এই পরিমাণ। তাহলে অল্প কিছু সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে মসজিদে ইতিকাফের নিয়তে বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেন এক মুহূর্তের বিনিময়ে। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, এতটা দূরত্ব এক খন্দক পরিমাণ। তাহলে যদি আমরা একদিন বসি কত মুহূর্ত হয়? যদি 2 দিন বসি কত মুহূর্ত হয়? 3 দিন বসলে কত মুহূর্ত হয়? 4 দিন বসলে কত মুহূর্ত হয়? শেষ 10 দিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে জাহান্নামকে এত দূরে সরায় দিবেন যা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? ভাই ইতিকাফে বসলে লাভ না লস? দরকার আছে না নাই? আগে তো রাজি করাই নিলাম, এখন একটু চিন্তা করে দেখেন। বাবা একটু চিন্তা করেন, আপনার ছেলেকে তো কত কাজে পাঠায় দেন, এবার আপনি বাসায় যা ছেলেকে বলেন বাবা তুই বসে ইতিকাফ কর। ছেলে বাবারে পাঠায় দিয়ে ইতিকাফে বসে, বাবা আমার তো অনেক কাজ, আপনি ইতিকাফে যান, আপনার করা লাগে আমি করব না। বাবা আপনি ছেলেরে বলেন বাবা তুমি বসো, তুমি বসো ইতিকাফে, আমার কাজ করা লাগে আমি করব, সংসার দেখার দরকার আমি দেখবো, তুমি বসো। কারণ
সন্তানগুলো কলিজার টুকরা, হাতের মধ্যে গলার মধ্যে মা বোনেরা স্বর্ণ পরে, রূপা পরে, দামি দামি হীরার টুকরা দামি, কিন্তু কলিজার চাইতে বেশি দামি না কম। স্বর্ণের টুকরা হারাই গেলে পাওয়া যায়, হীরার টুকরা হারাই গেলে পাওয়া যায়, কলিজার টুকরা হারাই গেলে পাওয়া যায় না। যে সন্তান হয় না তো সন্তানের জন্য ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আমার ঠিক এই সন্তানটা যখন নষ্ট হয়ে যায়, বাবা মা নিজেই তখন সন্তানের জন্য দোয়া করে বলে, আল্লাহ এই সন্তান হওয়ার চাইতে না হওয়াটা ভালো ছিল। ও কেন বলে না? পরে কেন মানুষ বলে ফেলে না? ঠিক কিনা বলে? করে না এরকম? তাহলে স্বর্ণের টুকরা, হীরার টুকরা হারাই গেলে পাওয়া যায়, কিন্তু কলিজা হারাই গেলে পাওয়া যায় না। সন্তান হলো নিজের দেহের অংশ। এই জন্য আজকে থেকে নিয়ত করি, নিজের সন্তানকে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এতেকাফে বসায় দেব। নিয়ত করি, বয়স 15 বসায় দেন, বয়স 20 এতেকাফে বসায় দেন, বয়স 25 এতেকাফে বসায় দেন, বয়স 30 এতেকাফে বসায় দেন। পরিবর্তন করে দেওয়ার মালিক কে? অনেকে আমাদের বলে হুজুর সন্তান কথা শোনে না। আল্লাহর সান্নিধ্যে বসায় দেন, আল্লাহর ঘরে বসায় দেন, দিল নরম হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন যে মা বাবার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করা দেন তো সন্তান মা বাবার শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? হয়তো কথা একটু ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু এটাই ছিল সত্য। সন্তান যদি আল্লাহরে মানে ওই সন্তান বাপ মা অবশ্যই মানবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যদি কোনো ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে যায়, ইতিকাফে বসে গেলে সারাক্ষণ মসজিদে তার অবস্থান করতে হয়। পয়গম্বর বলেন তোমাদের মধ্যে কেউ যদি রাস্তায় হাঁটো, রাস্তায় হাঁটতে যায় দেখলে একটা কলার সিলকা পড়ে আছে, আরেকজন ভাই কলার সিলকার মধ্যে পাতা দিয়া পড়ে আছে, সে ব্যথা পাইতে পারে, কষ্ট পাইতে পারে, আঘাত পাইতে পারে। ইটের একটা টুকরা আছে, ইটের টুকরার মধ্যে বয়োজ্যেষ্ঠ কেউ আঘাত লেগে ব্যথা পাইতে পারে। তো এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তুমি সরাই দিলাম। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিলে নেকি হইতো কি হইতো না? সওয়াব হইতো কি হইতো না? কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে যায়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোর এই পুণ্যের কাজটা সে করার সুযোগ পায় না। অন্যান্য অনেকগুলো ইবাদত আছে, সে অন্যান্য ওই ইবাদতগুলো করার সুযোগ পায় না, কারণ সারাক্ষণ তার মসজিদেই থাকতে হয়। পয়গম্বর বলেন সারাক্ষণ মসজিদে থাকার কারণে পৃথিবীর অন্যান্য যে ইবাদতগুলো আছে সে করতে পারে না বটে, কিন্তু মসজিদে থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন করতে না পারা পুণ্যের কাজগুলো, ইবাদতগুলোর যত নেকি আছে, পুণ্য আছে, আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। বলেন না ইতিকাফে বসার দরকার আছে না নাই?